الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه ومنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وقال تعالى ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين محترم উপস্থিতি রাত অনেক হয়ে গেছে আমি খুব সংক্ষেপে আমার কিছু অনুভূতি আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব প্রথম কথা হলো সম্ভবত এখানে ব্যানার লেখা ঠিক আছে আলোচনা সভা আমি মনে করেছিলাম স্মরণ সভা লেখা আছে না তো স্মরণ সভা শব্দটা যে কনসেপ্ট এটা কিন্তু আমাদের বিশেষ করে হাঁটাধারী যে আঁকাবেরি তাদের সাথে যায় না স্মরণ এখানে আলহামদুলিল্লাহ শুনুন আমাকে ভালো লেগেছে আমার কাছে যেটা আমি এই মুহূর্তে দেখেছি দারুল হাঁটাধারী মঈনুল ইসলামের কিছু আদর্শ আছে সে আদর্শের মুজাদ্দিদ হচ্ছেন আল্লামা শেখ মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ তাআলা ওনার চেতনাকে আমাদেরকে সবসময় লালন করতে হবে তার শিক্ষাকে লালন করতে হবে দেববন্দি আন্দোলনের মধ্যে যদিও কাসিম রহমতুল্লাহ আলাইহি কে আমরা অবশ্যই দেবন্দের প্রধান পরিষেবা হিসেবে জানি এবং ওনার সাথে আরো অনেকে ছিলেন কিন্তু হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিকে ফিকরে দেবন্দিয়তের মূল আদর্শিক এবং তাত্ত্বিক গুরু মনে করা হয় রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়গুলো বলার জন্য এই জন্য দারুল মঈনুল ইসলামের যে স্বকীয়তা যে পরিচয় সেই পরিচয়ের দীর্ঘ ইতিহাস এবং আজকে আমাদের এখানে আসা এগুলো কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের কাছে অনেক কিছু অজানা ভবিষ্যতেও পুরো উপমহাদেশ জুড়ে যা কিছু ঘটবে আগামী দিনে আমি আপনাদেরকে অত্যন্ত গভীর আমার আধ্যাত্মিক অনুভূতি থেকে এবং রাজনৈতিক বিশ্লেষণ থেকে কথা বলছি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন সেটা এই দারুল উলুম ইসলাম হাঁটাধারী কেন্দ্র করেই কিন্তু হবে আমি যখন হাঁটাধারী রিমান্ডে ছিলাম তাই লাগাতার 10-12 দিন পর্যন্ত এই রিমান্ডে আমি রমজান মাসের একদম শেষ 10 দিন যেখানে সব কদর আমাকে এখানে করতে হয়েছিল একদম কদর পেটুর পাতগুলো ছিল এবং এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে আমার উপরে বাংলাদেশে এমন কোনো সংস্থা নেই যারা রিমান্ড নেয় আমার সম্ভবত আমি একমাত্র ব্যক্তি যার উপরে বাংলাদেশের সমস্ত সংস্থাগুলো যতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে সবাই আমাকে রিমান্ডে নিয়েছে অন্যদেরকে মামলা দিয়েছে হেফাজত ইসলামের অনেকগুলো মামলা আমাকে হেফাজতের সমস্ত মামলা দিয়ে আবার জঙ্গিবাদের 2টা মামলা আমাকে দেওয়া হয়েছে এবং আকস্মিক একদিন আমাকে চট্টগ্রাম থেকে রাজশাহী সুদূর রাজশাহী পাঠিয়ে দেওয়া হয়েছিল নির্বাসনের মধ্যে এতগুলো সংস্থা রিমান্ডে ছিলাম আমি যেখানে বাংলাদেশের দুর্ধর্ষ বিভিন্ন বাহিনী এবং অত্যন্ত ইসলাম বিদ্বেষী কিছু সংস্থা যারা কেউ সবাই না অনেক সময় বিদেশি মদদে যারা পরিচালক কেউ এবং কোনো কোনো সংস্থা বিশেষ কিছু ব্যক্তি এরকম দুর্ধর্ষ ভয়াবহ সংস্থাও আমাকে এত বেইজ্জতি করে নাই আমাকে অসম্মান করা নাই যতটা বেয়াদবি
এই হাটাজারি থানার কিছু অফিসার আমার সাথে বলেছে। তার মানে আবার এখান থেকে উস্কানি নিয়ে আপনার আবার অন্য কিছু করবো তা না, ওইসব অফিসার এখন এখানে নেই। বলার উদ্দেশ্য হলো ওই সময়গুলো আমার জন্য খুব কষ্টের দিন ছিল। যারা আমাকে ধরেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আপনারা জানেন তারা কতটা শক্তিশালী সম্পর্ক, কতটা স্মার্ট এবং কতটা ডেডিকেটেড এবং কতটা ভয়াবহতা তাদের নিয়ে। অথচ সেখানে আমি সম্মান অসম্মান দুটোই পেয়েছি, কিন্তু যে পরিমাণ বেজ্জতি, লাঞ্ছনা, নির্যাতন আমাদেরকে এখানে করা হয়েছে এই থানায়, সেটা আমাদের সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সংস্থান সংগ্রাম দিন অবস্থা করিনি। তাহলে দিনগুলো আমার জন্য খুব কঠিন দিন ছিল। কি করা হয়েছে সেগুলো আমি বলছি না। আমি ওই দিনগুলোতে, যে দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম রাত্রি আল আশরুল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ 10 দিন, যার প্রত্যেকটি বেজোর রাতে সবে কদর সম্ভাবনা ছিল, ওই রাতগুলোতে আমি হাটহাজারীর সাবেক আমাদের মুরব্বী মুফতি আজম বাংলাদেশ সাবেক আল্লামা শেখ মুফতি আজম আহমদুল হক রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন দেখেছি আমরা। এবং ওখানে যে স্বপ্ন এবং যে অ্যাপ্রোচ ওনার আমি দেখেছি, ওনাকে আমি যে অবস্থায় দেখেছি, সেখানে তিনি আপনাদেরকে একটা গভীর মেসেজ দিয়েছেন, যে বার্তার মাধ্যমে হতে পারে এই অঞ্চল জুড়ে, পুরো এই অঞ্চলের ইতিহাসের ধারা হয়তো পাল্টাতে যাবো ইনশাআল্লাহ। আমি ওই শ্রেণীর লোক না যে কথার সাথে কাজের আমার মিল নেই। আমি অত্যন্ত ক্লান্ত, আজকে আসলে অনেক লম্বা হয়ে গেছে সময়, মানুষের এনার্জির একটি সীমাবদ্ধতা রয়েছে শক্তি। আমি আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো না আমার জোরালো কণ্ঠ দিয়ে আপনাদেরকে, না রে তকবীরের স্লোগান, জি জি ঠিক ঠিক, ওগুলো আমি কামনা করি না আপনাদের কাছ থেকে। কিন্তু আমি কিছু বার্তা এবং মেসেজ আপনাদের দিতে চাই, দেখুন আপনারা গভীর ধারণ করবেন, লালন করবেন, নিজেদেরকে আপনারা জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি আবার বলছি আপনাদেরকে, দারুল হাটহাজারীকে চেনার চেষ্টা করবেন। এখানে 4 জন আকাবের কথা এখানে উল্লেখ হয়েছে। অবশ্যই আমরা তাদের কাছ থেকে, আমরা তাদের জীবন থেকে, তাদের অবদান থেকে আমরা নিজেরা শিখবো, উপলব্ধি করবো, নিজেদেরকে আগামী দিনে গড়ে তুলবো। সাথে সাথে এই 4 জনের সাথে আমি আরো কয়েকজনের নাম অবশ্যই অন্তর্ভুক্ত হওয়াটা জরুরি মনে করি। যেমন আমাদের বাবা হুজুর বলতেন সবাই অনেক আধ্যাত্মিকতার অধিকারী ছিলেন, যদিও হয়তো সেদিন সেলিব্রিটি ছিলেন না। মুফতির রহমত রহমতুল্লাহ আলাইহ, ওনারও অনেক অবদান ছিল। এবং আমাদের যারা কারাবন্দী হেফাজতের নেতাকর্মী ছিলেন, তাদের জন্য আল্লামা বাবুল ইন্তেকালের পরে যে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন আল্লাহুল ইসলাম জেহাদি, তার নামও স্মরণ করা উচিত। তিনিও ফরজানদানা হাটহাজারীর অন্যতম একজন। এবং সবচেয়ে গুরুত্বের সাথে আমি যেটা আজকে আপনাদেরকে বলবো, যে বিষয়টি এই পর্যন্ত আমার মনে হয় আলোচনা আসেনি, সেটা হলো ওই সমস্ত শহীদদের কথা, যাদের কথা আপনারা বিস্তৃত পেয়েছেন, যাদেরকে আপনারা হয়তো ভুলে গিয়েছেন। আপনাদেরকে মনে আছে ওই শহীদদের নামের মধ্যে একজন হলো, নামগুলোর মধ্যে একটি মেহরাজুল ইসলাম, মনে আছে আপনাদের? 26শে মার্চের শহীদদের আরেকজনের নাম রবিউল ইসলাম, আরেকজন নাসির। আমি কিন্তু হাটহাজারী মাদ্রাসার ছাত্র শিক্ষক না, এবং হাটহাজারী মাদ্রাসা আমার বাড়ি, হাটহাজারী এলাকা আমার বাড়িও না। কিন্তু যতবার হাটহাজারী থেকে বিপর্যয় এসেছে, আমি চেষ্টা করেছি সবার আগে সাথে থাকার জন্য আপনাদের সাথে। তারা শহীদ হয়েছে এখনো 2 বছর হয়নি, প্রায় 2 বছরের কাছে আছে, 2 বছর বা আরো 2 মাস, 2 বছর প্লাস 2-1 মাস। এত অল্প সময়ে আমরা তাদের নাম ভুলে গিয়েছি। অথচ এর আগে 13 সালে যারা শাহাদাত বরণ করেছিল, এই হাটহাজারী মাদ্রাসার গেটের সামনে আরো কিছু নৌজওয়ান হাটহাজারী তালেব শাহাদাত বরণ করেছে, তাদেরকে নাম আপনাদের মনে আছে? আপনাদের মনে নেই আপনাদের। এবং তার আগে মুফতি আমির রহমতুল্লাহ একটা হরতালের ডাক দিয়েছিলেন নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে। সে হরতালেও কিন্তু আপনাদের কিছু কাফালা সদস্য শহীদ হয়েছিল, তাদেরকে নাম মনে আছে আপনাদের? তাদের নাম মনে নেই। এবং তারও আগে যখন আমরা হাটহাজারীর ছাত্র ছিলাম, দাওরা হাদিস করেছি 94 সালে, সেই 94-95 সালে অনেকের সাথে পরিচিত ছিলাম। এর পরবর্তী এই হাটহাজারী থেকেই একটা মুজাহিদিনদের একটা কাফেলা, যারা আরাকানিকে, যারা আল্লাহর রাস্তায় এথার অংশগ্রহণ করেছিলেন, অনেক ভাই শাহাদাত বরণ করেছে, সেখানে সবাই এই হাটহাজারীর তালেব ছিল।
সেই ইতিহাস আপনাদের মধ্যেও জানা নেই আপনাদের। এবং ওই তালেবানদের মধ্যে একজনের কবর শামসুদ্দোহা, তার কবর চট্টগ্রাম শহরে যে চৈতন্যগলের পাশে যে বিরাট কবরস্থান রয়েছে সেখানে কিন্তু তার কবর রয়েছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বেনা করদম দপুষ রসমে বহা কফুর গলতিদম খুদা রহমত পুনঃ ইহা শাকানে পাকেতি মতলা, তারাই তো আসলে ইতিহাস সৃষ্টি করেছে। এখন আমরা যদি আমাদের অতীত শহীদের ইতিহাস যদি আমরা মনে না রাখি, তো আগামী দিনে এই শাহাদতের কাফেলা অব্যাহত থাকবে। সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমার আকাবারদের স্মরণের পাশাপাশি, আকাবারদের স্মৃতির পাশাপাশি আপনারা অত্যন্ত জরুরিভাবে আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণের পরিকল্পনা এবং চিন্তা এবং আবেগের অংশ হিসেবে অবশ্যই আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে আপনারা এই হাটহাজারী দারুল ইসলাম হারামের সাথে যারা সম্পৃক্ত সুহাদাই কারাম, তাদের জন্য আপনারা স্মরণ রাখবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ওয়াদা দিতে চাই, আল্লাহর রাস্তায় জিহাদের এই সিলসিলা, সংগ্রামের এই সিলসিলা, মেহনতের এই সিলসিলা, শাহাদাতের এই সিলসিলা এবং জেল জুলুম নির্যাতন কষ্ট এই সিলসিলা অব্যাহত থাকবে কিনা আমরা আশা করতে পারছি আপনাদের মাধ্যমে। তবে এতটুকু কথা সেখানে সাথে সংযুক্ত করবো, কোনোভাবে আগামী দিনের কোন আন্দোলন আর বিশৃঙ্খল আন্দোলন হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আগামী দিনের আন্দোলন হবে, সংগ্রাম হবে। যারা মনে করে যে আমরা নিভে গিয়েছি, আমরা স্তব্ধ হয়ে গিয়েছি, আমরা আত্মসমর্পণ করেছি, আমরা মুসলাকা দিয়েছি, তারা ভুলের মধ্যে রয়েছেন। আমরা মুসলাকা দিয়েছি, অবশ্যই আমি দিয়েছি মুসলাকা, সেটা আমার রবের কাছে মুসলাকা দিয়ে আসছি আমি। আর আদালত কিছু জিনিস বাধ্য করেছে আমাদেরকে বলার জন্য, সেটা হাজার লোককে যারাই জামিন তাদেরকে লিখে বিদেশ যেতে পারবে না, এটা করা যাবে না, আমার বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা বাধ্য, সেটা তো বাধ্য, সেখানে আপনার কিছু করার আছে, আপনার ওইসব কিছু বাধ্য করা হয়েছে আমাদেরকে আদালত করতে। কিন্তু সরকারি গোয়েন্দা সংস্থা বা রাজনৈতিকভাবে এমন কোনো মুসলাকা আমাদের কাছ থেকে লিখিত, অলিখিত, ঘোষিত, অঘোষিত ভাবে নেওয়া হয়নি। অন্তত আমারটা আমি স্পষ্ট করতে পারি যে সেটা দিয়ে আমাকে বেরোতে হয়েছে। তবে বাট আই হ্যাভ কমিটমেন্ট, আমার কিছু কমিটমেন্ট আছে, সেটা আমার যারা রাষ্ট্রপক্ষ, যারা কখন আমাদের মিত্র কখন শত্রু, বিভিন্ন ভূমিকা তারা করে থাকেন, তারা তাদের যে চরিত্রই আমাদের সাথে দেখেন না কেন, আমাদের কমিটমেন্ট রয়েছে, আমাদের সুসংগঠিত কার্যক্রম রয়েছে। আমরা আমাদের শত্রুদের সাথেও আমরা কিন্তু ভুল এবং অযৌক্তিক কোনো আচরণ আমরা করবো না। আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, আমরা আল্লাহর দ্বীনকে আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের সমস্ত পরিশ্রম ত্যাগকে আমরা অবশ্যই আমরা তার প্রমাণ রাখবো, আমরা সেটা করবো আমরা। কিন্তু সবগুলো হবে আনুগত্যের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে, নিয়ম নীতির মাধ্যমে, পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে। আগামী দিনে আমি আশা করব আরো বৃহত্তর পরিসরে মুভমেন্ট হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আগামী দিনের মুভমেন্ট, আগামী দিনের সংগ্রাম আরো গভীর হবে ইনশাআল্লাহ, আরো সুপ্রশস্ত হবে ইনশাআল্লাহ। তবে আরো বেশি সংগঠিত হবে এবং আরো বেশি পরিকল্পিত হবে ইনশাআল্লাহ। আপনাদের উপর আমার কিছু দুঃখ রয়েছে, হাজার হাজার স্লোগান, বড় বড় মাহফিল এখানে হতো, আমাকে জিজ্ঞেস করতো আপনাকে অমুক ফাউন্ডেশন, অমুক সংস্থা, ওখানে আসবেন নাকি? আজকে ওই গর্জন তাদের আয়োজকরা কোথায় ছিল? 2 বছর কারাগারে ছিলাম। বড় বড় আনুষ্ঠানিকতা, বড় বড় মহাসমাবেশ যে ব্যর্থ, বড় বড় মহাসমাবেশ যে আসলে কিছুই দিতে পারে না, সে কথা প্রমাণ আমাদের বিগত 2 বছরের মেসেঞ্জার, বিগত 2-2.5 বছরের আমাদের জুলুম নির্যাতন, বিগত 2-2.5 বছরের আমাদের যে ধ্বংসের শিকার হয়েছি, সেটা প্রমাণ করে দিয়েছেন। বহু বড় সমাবেশ আপনারা করেছেন, তারা আমাদের সুরক্ষা দিতে পারেনি। তারা কি করবে? ওই সমস্ত সমাবেশের আয়োজকরা কারাগারে আমাদের জন্য আমাদের খরচ থেকে জোগাড় করতে পারেনি তারা। আমার কথা আপনাদের পছন্দ লাগবে না। মহানবীর হাদিসে বলা হয়েছে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন আল হক লা ইয়াহজুরুহুম মান খাযালাহুম। তায়েফা মানসুরের কথা বলা হয়েছে, অল্প সংখ্যক বিজয়ী তায়েফের কথা বলা হয়েছে, লাখ লাখ মানুষের সমাবেশের কথা বলা হয় নাই। লাখ সমাবেশের গর্জন
এই দেশ আপনাদেরকে বিজয় দিতে পারেনি। আজ মামুনুল হক সাহেব কারাগারে রয়েছেন, তার পক্ষে তো পুরো বাংলাদেশ উত্তাল ছিল। কোথায় আসতে টাকা রক্ষার জন্য সেই 2 বছর সময় দেওয়া হয়েছে, এনাফ সময়। কোথায় আপনাদের আয়োজন? আপনারা এখন কোথায়? আপনারা বলতে শুধু এই অডিয়েন্সকে বলছি না, আমি সমস্ত জাতিকে আমি উদ্দেশ্য করে বলছি। দুটো বিষয় বুঝে নেবেন আপনারা। একটা হলো, যাদের সাথে আমাদের লড়াই রাজনৈতিকভাবে সরকারের কথা আসে কেন, আমি যেটা বিশ্বাস করি, যেটা মনে করি, আমার গবেষণায় যেটা এসেছে, আমাদের ভুলটা অন্য জায়গায় রয়েছে। এই সরকার যাবে তো আরেক সরকার আসবে, আমাদের সমস্যার সমাধান কি হবে? আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, সমাধান হবে? তত্ত্বাবধায়ক সরকার আসবে, সমাধান হবে? 3 ভাই সরকার নতুন রূপে আবার আসবে, সমাধান হবে? আমাদের সমস্যার সমাধান আমাদের নিজেদের হাতে রয়েছে। আমাদের সমস্যার সমাধান আমাদের নিজেদের সংস্কারের মধ্যে রয়েছে। কারাগার গিয়েছি, ঢাকায় ছিলাম, কাশিমপুর ছিলাম, কেরানীগঞ্জে ছিলাম, চট্টগ্রামে ছিলাম, রাজশাহীতে ছিলাম। সকল নেতৃবৃন্দের সাথে কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে। আমি অন্যদের সাথে আমি দ্বিমত পোষণ করে আমি বলেছি যে আমরা যেটাই বলি না কেন, প্রশাসনের চাপ রয়েছে, আন্তর্জাতিক চাপ রয়েছে, এটা রয়েছে, ওটা রয়েছে। আবার কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী সংস্থা রয়েছে ইসলামপন্থীদের মধ্যে, তারাও আমাদেরকে আবার ঘৃণা করে, বা আমাদের সাথে কেউ তো কোনো স্পাইসে যুক্ত আছে। আমি বলেছি এগুলো কিছু আসা যায় না। হেফাজতে ইসলামকে এবং ওলামায়ে কেরামকে, কওমি প্রজন্মকে নিজেদের লক্ষ্য উদ্দেশ্য পরিপূর্ণভাবে সাহাবা লক্ষ্য উদ্দেশ্য করতে হবে। আমাদের কর্মপদ্ধতির কোথাও গলদ আছে কিনা, শিরিক আছে কিনা, বিদআত আছে কিনা, বিদআত হাসানা হোক, সাইয়্যিআ হোক, এইসব কাজ আমরা লিপ্ত আছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে। মন্তেকের ভাষায় আপনারা জানেন এটা দাউদ তাসালসুল। আপনারা বলেন কি দাউদ তাসালসুল? ঘুরে ফিরে আবার ওই জায়গায়, ঘুরে ফিরে আবার ওই জায়গায়, ঘুরে ফিরে আবার ওই জায়গায়। আমরা কেবল শুধু ব্যর্থতার ইতিহাস করতে থাকবো, শুধু কেবল পরাজিত হতে থাকবো আমরা। এই জন্য আমি আজকের সমাবেশ থেকে যদি বলেন আগামীদের জীবন কর্মের আলোচনা, তাহলে আমি এটাই বলবো, তাদের চেতনাকে ধারণ করে তারা দুনিয়াতে বিজয় দেখে দিতে পারেননি, পরবর্তী প্রজন্মের জন্য তারা বিজয়ের স্বপ্ন রেখে গিয়েছেন। তাদের চেতনার মূল জায়গায় গিয়ে আপনাকে প্রথম উদ্যোগ যেটা আজকে নিতে হবে, সেটা হলো নিজেদেরকে সংস্কার। ঠিক তো এখানে বলতেছেন, কিন্তু আপনারাই বলেন, যেই সাহাবায়ে কেরাম, যে আম্বিয়া কেরাম রাতের গভীরে কিয়ামুল লাইল তাহাজ্জুদের মাধ্যমে দিনের বেলায় আল্লাহ দ্বীনকে বিজয় করেছেন, আপনারা আজকে রাতে কয়দিন তাহাজ্জুদ নামাজ পড়বেন? এখন পড়া হবে ইনশাআল্লাহ। যারা, আমি শেখ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কথা শুরু করি। বাংলাদেশের ইতিহাসে এরকম উত্থান আর ধরো দেখেছেন আপনারা? স্বাধীনতার পর, এমনকি স্বাধীনতার আগেও, স্বাধীনতার আগে অনেক বড় বড় আকাবিররা দিয়েছিল, তাদের উত্থান ছিল। তখন মুসলিম লীগ ছিল, নেজাম ইসলাম পার্টি ছিল পাকিস্তান আমলে। সে কথা আপনাদের মনে নেই। বাংলাদেশের 71 সাল থেকে এই পর্যন্ত যে ইতিহাস, আহমদ শফির মতো এত বড় নেতৃত্বের জাগরণ প্রথম দেখেছেন। আরেকজন শেখ আল্লামা শাহুল হাদিস আজিজুর রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক লং মার্চ করেছিলেন বাবরি মসজিদ ভেঙে যাওয়ার পরে। তারও আগে হাফিজ রহমতুল্লাহ আলাইহির সংগ্রাম ছিল, আরো অনেক আগে। কিন্তু সবগুলো সংগ্রামকে ছাড়িয়ে গেছে আহমদ শফি রহমতুল্লাহর নেতৃত্ব। কথা ঠিক কিনা? হযরত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে এই শক্তি পাওয়ার কোন জায়গায় ছিল? দুটো জিনিস আমি পেয়েছি। একটা, তার অন্তরে পরম সরলতা, চরম তার অন্তরে সরলতা, ব্যাপক সরলতা ছিল। তার চেয়েও বড় কথা যেটা ছিল, সেটা ছিল, আমি কিন্তু হাটাজারি মাদ্রাসার ছাত্র। আজকে আপনাদের সামনে অতিথি হিসেবে আসিনি, আমি আমার ঘরে এসেছি। আর হাটাজারি আমার নানার বাড়ি, মুফতিউল আব্দুল্লাহ আমার বড় আব্বা, আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর, যিনি আগে কথা বলেছিলেন, আবার আমি যখন জেলে ছিলাম, আবার এই হাটাজারি ঘুরে ফিরে আবার আমার মেয়ে শ্বশুর বাড়ি হয়ে গেছে। যাই হোক, সবকিছুর চেয়ে বড় কথা হলো হাটাজারি আমার মাদের আইনি, আমার জায়গা, আমার ঠিকানা। ভালো করে আমি হাটাজারি মাদ্রাসার এ সম্পর্কে অবগত। আমার বর্তমান স্তব্ধের মধ্যে রয়েছেন হযরত আল্লামা শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি হাফিজাহুল্লাহ তাআলা।
ওনার কাছে আমি আবু দাউদের একটা অংশ পড়েছিলাম, সে বছর মাওলানা কাসেম সাহেব ইন্তেকাল করেছিলেন। আমাদের আকাবেরদের মধ্যে আমি যার কাছে বুখারী পড়েছি, হযরত আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, মুসলিম পড়েছিলাম মুফতি আব্দুল রহমাতুল্লাহ আলাইহির কাছে। এই আকাবেররাই বলেছিলেন আহমদ শফি রহমাতুল্লাহ সম্পর্কে, বলেছিলেন যে তারা চট্টগ্রাম ভাষায় বলেছিলেন আহমদ শফি তারা ওনারা এইভাবে বলছেন চট্টগ্রাম ভাষায়, ওয়া বলতে না আহমদ শফি তারা লিখিলে করবে নাই, অর্থাৎ ওনার যারা বড় আকাবের, ওনার যারা উস্তাদ, ওরা থাকাকালীন উনি হাজারের মতন ছিলেন। তো ওনার আকাবাররা বলতেছেন যে ওদের ঈদেরতে কোনদিন তাহাজ্জুদ কজা নয়, আহমদ শফির কোনদিন তাহাজ্জুদ কজা হয় নাই। আর আমরা এটা প্রত্যক্ষদর্শী ছিলাম। ইন্না নাশিআতাল লাইলি আশাদ্দু ওয়াতআন ওয়া aqwamu qila ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা। আমি জেনে যাওয়ার আগেও পরেও উপলব্ধি করেছি আমাদের মধ্যে যে দুর্বলতা বিরাজ করতেছে সেটা হলো আধ্যাত্মিকতার শূন্যতা, আধ্যাত্মিকতার শূন্যতা। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আপনারা আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম প্লিজ এদিকে খেয়াল করি, অ্যাটেনশন, কথা শেষ করে দিব। সাহাবায়ে কেরাম দিনের বেলায় এত বড় সংগ্রাম করেছিলেন, দিনের বেলায় তারা সফল হয়েছিলেন। কেন সফল হয়েছিলেন? যেহেতু তারা রাতের বেলা তারা কি করতেন? তাহাজ্জুদের সালাত আদায় করতেন। এই জন্য আপনাদের মধ্যে আমার প্রধান আহ্বান থাকবে, আপনার প্রথমে আধ্যাত্মিক হওয়ার চেষ্টা করেন। আমি জানি কথাগুলো আপনাদের পছন্দ লাগবে না, মোটেও পছন্দ লাগবে না, কারণ গরম গরম অস্থায়ী ভাষণ এগুলো আপনাদের খুব ভালো লাগে এগুলো। আর আমি খুব জনপ্রিয় বক্তা হওয়ার জন্য কোনো ইচ্ছা আমার মধ্যে পোষণ করে না। আর আমি সবসময় বলি যে আমার প্রত্যেকটা কথাকে আমার শেষ ওসিয়ত ধরে নেবেন। আর এবার আমি এসেছি ভিন্ন একজন হাত মেধার হিসেবে আপনাদের সামনে। আমি মার খেয়েছি আপনাদের কারণে, কথা ঠিক কিনা? আমি লাঞ্ছিত হয়েছি আপনাদের কারণে, আমি 2 বছর কারাগার খেয়েছি আপনাদের কারণে। লাইব্রেরি আপনাদের ছিল, হারদের মাদ্রাসার কোনো উস্তাদ গ্রেফতার হয় নাই, কোনো উস্তাদ রিমান্ডে যায় নাই। সমস্ত এই ঘটনাগুলো আমি ভালোবাসা থেকে বলতেছি। এবং হাটাদের মাদ্রাসার এমন এলাকার অনেক নেতৃবৃন্দকে জেলে যেতে হয় নাই, অনেক বড় বড় মহাসম্মেলনে যারা বলেন তাদের আয়োজন থেকে জেলে যেতে হয় নাই। এই ঘটনাগুলো কুলসি থানায় হয় নাই, কুলসি থানা চট্টগ্রাম শহর আমার থানা। এই ঘটনাগুলো বাসখালীতে হয় নাই, আপনাদের কেন হয়েছে? লাইব্রেরি আমাকে নিতে হয়েছে, র্যাব আমাকে গ্রেফতার করেছে, পিবিআই আমাকে রিমান্ডে নিয়েছে, সিআইডি রিমান্ডে নিয়েছে, এবং হাটাদের থানা রিমান্ডে নিয়েছে, নতুন নতুন বিভিন্ন সংস্থা তাকে আমাকে রিমান্ডে নিয়েছে বারবার এই জিজ্ঞাসাবাদগুলো নিয়ে। তাহলে আমি আজকে অধিকার নিয়ে এসেছি কথা বলার জন্য, আপনার নিয়ে এসেছি কথা বলার জন্য। আমার কি কিছু কথা বলার অধিকার আছে কিনা এখানে আপনাদের? আমি তানভীরকে জিজ্ঞেস করেছিলাম, তানভীরের পেটে গুলি লেগেছিল, হয়তো আপনারা অনেকে তার নাম জানেন না, আপনাদের এই ছাত্র হাটাদের মাদ্রাসা চিনেন কেউ তানভীরকে? কেউ চিনবেন না। সাইফুল ইসলামের গুলি লেগেছিল তার পায়ে, কয়েক বছর যারা সাইফুল ইসলামকে চিনেন কেউ সাইফুল ইসলামকে চিনেন না। শহীদদের নাম আমরা জানি না, গাজীদের নাম আমরা জানি না। তানভীরকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা জানেন আমি লাগাতার মেডিকেলে পড়েছিলাম, প্রথমে লাশ নিয়ে পড়েছিলাম 24 ঘন্টা, এরপরে প্রায় সপ্তাহ পর সপ্তাহ, যতক্ষণ পর্যন্ত আপনাদের ছাত্র দ্বারা দুঃখের সাথে বলতে হয়, ওদের তো অনেক আরো মুরব্বীরা ছিলেন, আরো মেয়েরা ছিলেন, সেখানে ওনাদের টাকার কথা ছিল। যাই হোক, আমি কাছে ছিলাম, ঝাঁপিয়ে পড়েছি। তানভীরের গুলি লেগেছিল পেটে, সে ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল। ডাক্তার বলেছিল যেহেতু তার গুলি তার যে স্টোমাক মূল জায়গায় লাগেনি, সে মোটামুটি বেঁচে যাবে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তোমার যখন গুলি লেগেছিল তোমার কেমন লেগেছিল? কারণ শহীদদের এই শহীদগুলো তো আমার সামনে আল্লামা বাবুল রহমতুল্লাহর সামনেই একজন শহীদ, সে কারাগার জমা করে সে মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করেছে। আমাদের সামনে তার শ্বাস নিঃশ্বাস ত্যাগ হয়েছে একজনের। তাদেরকে আমার মাথাতে জিজ্ঞেস করি, মেরাজ, রবিউল ইসলাম, নাসির, তোমাদের কেমন লেগেছে? আপনারা অনেকে সাক্ষী আছেন, একজন শহীদ কিন্তু মরার সময় ছটফট করেছে। অথচ কোনো তাগুত যখন মারা যায়, কোনো কাফের যখন মারা যায়, কোনো মুনাফিক যখন মারা যায়, লাশ কিন্তু ছটফট করে তখন। আপনাদের শহীদদের একজনকেও দেখা যায় গুলি লেগেছে, সাথে সাথে ভুলে গেছে, এবং স্টেজ হয়ে গেছে, প্রশান্ত মাতার আল্লাহ তারা চলে গেছে, আলহামদুলিল্লাহ। তানভীর বেঁচে গিয়েছিল, তখন সে বলেছিল যে হুজুর গুলি লাগার সাথে সাথে পুরো শরীরটা আমার জিম হয়ে গেছে, আমি সেন্সলেস হয়ে গেছি, পড়ার কিছু বলতে পারি। তো এটা হচ্ছে মৃত্যুর প্রথম স্বাদ। আরেকজন আপনার ফাহাদের নাম শুনেছেন, যাকে স্থান দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে, নাম জানেন? আপনাদের আমি সংবাদ দিচ্ছি, কাশিমপুর কারাগারে ওই আবদার ফাহাদের
খুনি যারা ছিল এবং তার সাথে আরো যারা সাঙ্গপাঙ্গদের সাথে তাদের আরো যারা বন্ধু বান্ধব প্রায় 30-40 জনের মধ্যে সবাইকে আমরা দেখেছি কাশিমপুর কারাগারে, তাদের অর্ধেকের বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জুলুম যে করবে জালেমকে আল্লাহ পাক একসময় হেদায়েত দিয়ে দেন তাদের একটা বড় অংশকে। এই জন্য আমরা আশা করি যারা আমাদেরকে জুলুম করেছে, আমরা প্রথম আশা করবো আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। রাজনৈতিক ভাষায় কথা বলার জন্য আমি এখানে আসিনি, আমি সহিহ কোরআন সুন্নাহর বাস্তব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের বর্তমান প্রেক্ষাপটের মূল্যায়নে। তো তানভীর বলেছে যে গুলি লাগার সাথে সাথে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওদিকে আপনার তাহাদের কথা মনে আছে, তার স্টাম্প দিয়ে পিটানো হয়েছে। এইখানে যখন আমাকে স্টাম্প দিয়ে যখন আঘাত করা হচ্ছে, সাথে সাথে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তখন আমার কাছে আলহামদুলিল্লাহ বলেছে যে কিছুটা তানভীরের কথা মতো, মানে গুলি খেলে কেমন লাগে শহীদদের কথা জিজ্ঞেস করা যাচ্ছে না, তারা মারা গিয়েছে, শহীদ হয়ে গেছে, তারা তার কথা উত্তর দিতে পারবে না। আমার কাছে মনে হলো যে গুলি খেয়ে মৃত্যুবরণ করলে এমন একটা হয় যে শরীর জিম হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, সম্ভবত এরকম হয়ে থাকে। তো আমার কাছে ভালোই লেগেছিল। আল্লাহ প্রথম আঘাত পেয়ে আমার কাছে মনকে গর্বিত মনে হয়েছে যে আমি কিছুটা শহীদদের সাথে আমার সাদৃশ্যতা অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য মৃত্যুকে ভয় পাবেন, মারকে ভয় পাবেন, বিমানকে ভয় পাবেন। যতই আপনার রিমান্ড হোক না কেন, একজন সাহায্যকারী অদৃশ্যে আপনার পিছন থেকে আপনাকে কিন্তু মনিটর করতেছে আপনার সাহায্যের জন্য। কথা ঠিক কিনা? আপনাকে ধরে নিয়ে যাক আপনাকে একজন সাহায্যকারী আপনাকে কিন্তু সাহায্য করার জন্য রয়ে গেছে কিন্তু। কথা ঠিক কিনা? আমরা আল্লাহকে দেখে এসেছি, আল্লাহর শক্তিকে আমরা দেখে এসেছি। তো বলার উদ্দেশ্য হলো এই শাহাদাতের যে অনুভূতি, শাহাদাতের যে প্রেরণা, এটা আমাদেরকে আগামী দিনের জন্য আরো বেশি উজ্জীবিত করেছে আলহামদুলিল্লাহ। আমি যদি গ্রেফতার না হতাম, আমি যদি মার না খেতাম, আমি যদি নির্যাতন না হতাম, আমার ঈমান এত শক্তিশালী হতো। আমি শহীদদের মর্যাদা বুঝতাম না, আমি শহীদদের যে মৃত্যুর যে স্বাদ কিছুটা সেটা আমি পেতাম না। প্রথম মারে আমি আমার থেকে যেটা বের হয়েছিল, ও বাবারে ও মামারে এগুলো বলি নাই আমি, ওরা প্রথমত ভেঙে গেছে, আমি আস্তাগফিরুল্লাহ, আমি ইস্তেগফার করেছি, আবার মেরেছে, আবার আস্তাগফিরুল্লাহ। তখন আমাকে আমি এদের নাম নিতে চাই না, আমি এদের হেদায়েতের আশা করি, সাথে সাথে যদি তারা হেদায়েতের পথে আসে, ইনশাআল্লাহ তারাও একদিন বিচারের আওতায় আসবেন, তারা ইনশাআল্লাহ। এবং অত্যন্ত ম্যাচিউরলি আমি একটা কথা বলতে চাই, রাজনৈতিক বক্তব্য আমার উদ্দেশ্য নয়। এই সরকার আগামী দিনে থাকুক বা না থাকুক, আমরা হাটাজারিতে যারা শাহাদ বরণ করেছে হাটাজারিতে, এবং যারা নির্যাতিত হয়েছে, রাজীব এখানে আছে কিনা জানি না, রাজীব এখানে আছে, রাজীবের মুখ উঠে ফেলা হয়েছে রাজীবের। এখন আমি সরকারকে যেটা বার্তা দিব, আমরা বলছি না প্রধানমন্ত্রী সহ যারা ঢাকায় রয়েছে, সেন্ট্রাল বা স্বরাষ্ট্রমন্ত্রী সহ, এই লাইব্রেরিতে আমাদের যতটুকু জানা আছে, আমরা সত্য কথা বলি যে নির্দেশ ওখান থেকে আসেনি, একটা ঘটনা ঘটে গেছে, এটা স্থানীয়ভাবে তারা করেছে অধিউৎসাহী কর্মকর্তা। প্রত্যেকটা অধিউৎসাহী কর্মকর্তাকে বিচার আওতায় আনতে হবে। এবং আমি পড়াশোনা আনিনি, গাড়িতে হয়ে গেছে, জেলখানে যে পড়াশোনা পড়েছিলাম, আল্লাহ পাক বলেছিলেন প্রতিশোধ দেওয়ার চেয়ে উত্তম হলো ক্ষমা করে দেওয়া। অবশ্যই ওইসব খুনিদেরকে নাম ধরে করতে পারবো কারা খুনি ছিল, আমি বলতে পারবো, আর কেউ বলতে না বলবো, নাম ধরে বলতে পারবো কারা আমাদের নির্যাতন করেছে, শুধু আমাকে অন্যদেরকে জানা করেছে। এই রাজীবের কি দোষ ছিল? রাজীব আন্দোলন করেছিল, সে তো একদম নিরহ একটা ব্যবসায়ী ছিল, আপনার খেজুর ব্যবসায়ী ছিল। প্রত্যেকে হেলালকে নির্যাতন করা হয়েছে, প্রত্যেকে নির্যাতন করা হয়েছে, অনেক ভাইদের নির্যাতন করা হয়েছে। তারা কারো ব্যাপারে বলে থাকে যে ভিডিও ফুটেজে এরা ছিল, ভিডিও ফুটেজে ওরা ছিল। আমি কি ভিডিও ফুটেজে ছিলাম? আমাকে আলহামদুলিল্লাহ থেকে ধরে এইভাবে যে স্টাম্প দিয়ে পিটানো হলো, আমি কি ভিডিও ফুটেজে ছিলাম? আমি দুষ্কারিতা ছিলাম? সকল গোয়েন্দা সংস্থা জানে মোদী আসার আগে তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল, কথাবার্তা ছিল, এবং কোনো রকম আন্দোলন নাই আমাদের সেটা তাদের জানা আছে। আর আমি ব্যস্ত ছিলাম আমার মসজিদের দর্শের মধ্যে, আমি জানতাম না যে আমার এতে গন্ডগোল হচ্ছে। আমি দার্স থেকে গিয়ে অনেক ফোন পেয়েছি, ঢাকার একজন এডিশনাল আইজিপি ফোন পেয়েছি, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কিছু
ডাইরেক্টরদের ফোন পেয়েছি আমি, তাদের মাধ্যমে প্রথম জানতে পেরেছি যে হাটা দিতে মারা হয়েছে। আপনারা সব কিছু জানেন যে এই ঘটনাতে আমার কোনো লাইব্রেরি নেই, এই ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। তেমনিভাবে হারাদের যারা স্থায়ী নেতৃবৃন্দ রয়েছেন, যেমন ধরেন এখানে যারা, এই যে কামরুদ্দিন ভাই আমার পাশে রয়েছে, নাম ধরে বলছি আমি, মৌলা কামরুদ্দিন 13 পারা কোরআন হেফজ করেছে আলহামদুলিল্লাহ কারাগারে, 13 পারা কোরআন হেফজ করেছে। আরো নেতৃবৃন্দ রয়েছেন, মৌলা মির্জির সাহেব কারাগারে যান নাই, বাইরে ছিলেন। তিনি কি এখন স্থায়ী নেতা ছিলেন? তিনি তো পলাতক ছিলেন এবং এখনো তাদের জীবনের কলঙ্কি নেই, নিশ্চয়তা নিরাপত্তা। মৌলা আসিফুদ্দিন মুনির ওনারা কিন্তু ইন্ধনদাতা ছিলেন। এইভাবে সবাইকে যে আপনারা একটা ইয়ে নিয়ে আসলেন, আক্রমণে নিয়ে আসলেন, আপনাদের ঘোষণা নিয়ে আসলেন, সেটা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমরা এতটুকু বলতে চাই, সময় আপনার হেদায়েতপ্রাপ্ত হয়ে আসুন যারা এগুলো বলেছেন, কথা ঠিক কিনা? হেদায়েত চাই নাকি প্রতিশোধ চাই? এটা কোরআনের বাণী, ঠিক কিনা? আমরা হেদায়েত চাই নাকি প্রতিশোধ চাই? শাপলা চত্বরে আমাদেরকে খুন করা হয়েছিল কিনা? হ্যাঁ, আমি বাংলাদেশ সরকারের বড় প্রফেশন গোয়েন্দা সংস্থার বড় জায়গায় আমি বলেছি, শাপলা চত্বরও যে শাহাদতের যে স্টিম রোলার আমাদের চালানো হয়েছিল, আমাদের লোকদেরকে হত্যা করা হয়েছে। আমি তাদেরকে বলেছি, যারা করেছেন সরকারের উচ্চ পদস্থ থেকে একদম প্রধান থেকে শুরু করে নিজ পর্যন্ত, আমি বলেছি আপনাদেরকে আমরা ওয়াহশী মনে করি, যদি আপনারা ফিরে আসেন। কি মনে করি? ওয়াহশীর হাতে ভাড়া দিয়ে ঢুকেছিলেন। ওয়াহশীর হাতে ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল। ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় মুজাহিদকে, ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বীর সেটা সালারকে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। কথা ঠিক কিনা? সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওয়ারজুলুন কামা আমামা ইমামিন ফাজিরিন ফাজারাহু ওয়া নাহরাহু ফাকাতালাহু। সাইয়্যিদুশ শুহাদা কে? হামজা ইবনে আব্দুল মুত্তালিব। লাশকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। যখন মক্কার খুনিরা ফিরে যাচ্ছিল, আবু সুফিয়ান চিৎকার দিয়ে বলেছিল, তোমরা কিছু মুসলা, আর এটা মুসলা বুঝো তো, হাত পা নাক কান কাটা, তোমরা কিছু মুসলা পাবে। আমি আবু সুফিয়ান সেটা করি নাই। অনেক সাহাবীকে মুসলা করা হয়েছে, বিশেষ করে হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে টুকরা 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 করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, আবেগ থেকে বলছে, ইয়া আল্লাহ, আমার চাচাকে তুমি এইভাবে করে দিলে তোমার হুকুম হয়েছে। যদি তার স্ত্রী সফিয়া না থাকতো, আমি এই লাশ এইভাবে রেখে যেতাম। তার লাশ আগামীকাল কিয়ামতের দিন বিভিন্ন জন্তুর পেট থেকে, পাখির পেট থেকে, শুকুরের পেট থেকে আমি তার লাশ কিয়ামতের দিন খুঁজে দিতাম। কিন্তু আমার চাচি, তার স্ত্রী সফিয়ার কারণে আমি তার লাশটা আমি নিচ্ছি, এরকম ছিন্ন ভিন্ন লাশ আমি নিচ্ছি। রাসূলুল্লাহর মনে যে বেদনা ছিল, তার মধ্যে অন্যতম বেদনা ছিল হামজা ইবনে আব্দুল মুত্তালিবের শাহাদাতের বেদনা ছিল, বড় কঠিন বেদনা ছিল। তায়েফের বেদনা ছিল, অন্যতম বেদনা ছিল রাসূলুল্লাহর অন্তরে। সেই এত বড় বেদনাকে রাসূল সহ্য করেছেন। আমরাও আমাদের খুনের বেদনা সহ্য করতে পারি। আমাদের খুন করছে একবার সাপ্লাই, আবার খুন করলে হামজানি মাদ্রাসার সামনে আমাদের খুন করলে আমরা সব বেদনা সহ্য করতে পারবো, যদি তোমরা ওয়াহশীর মতো কুফর ত্যাগ করে, তাগুত পন্থা ত্যাগ করে, মিল্লাতে ইব্রাহিম গ্রহণ করে সত্যিকার মুমিন যদি হয়ে যাও, আমরা সেই বেদনা আমরা ভুলে যেতে পারি। কথা ঠিক কিনা? আমরা সেটাই চাই। আমরা বিএনপির ভাষায়, বিরোধী দলের ভাষায়, রাজনৈতিক ভাষায় কথা বলছি, আমরা এখানে আসিনি। আমরা ক্ষমা করতে চাই তোমাদেরকে। রাসূল যেভাবে ক্ষমা করে দিয়েছেন কাকে? ওয়াহশীকে। এবং এই কথা শুধু আজকে কেন নয়, আমি সরকার প্রফেশনাল জায়গায় বলেছি, অন্যায় হয়েছে আপনাদের, স্বীকার করতে হবে আপনারাই হয়েছে। আসুন, মেরেছেন, কেটেছেন, হত্যা করেছেন, 2 বছর জেলে দিয়েছেন, এর আগে আমাকে আরো 3 বছর দিয়েছেন, এর আগে 3 মাস দিয়েছিলেন, 5 বছরের বেশি সময় আমি কারাগারে ছিলাম, বারবার কষ্ট দিয়েছেন। আর এখন একদম 30টা 32টা মামলার বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। এক পা চট্টগ্রাম করে, আরেক পা ঢাকায়, এক পা রাজশাহীতে, আরেক পা পড়িয়া থানায়। আমি পড়িয়া মাদ্রাসায় হরতাল হয়েছিল, আমার জানাও ছিল পড়িয়া মাদ্রাসায় হরতাল হয়েছে। কোন শিক্ষকের বিরুদ্ধে মামলা হয় নাই, কোন স্থানীয়তার বিরুদ্ধে মামলা হয় নাই, আমাদেরকে পড়িয়া থানায় মামলা দেওয়া হয়েছে। আর কত কষ্ট দেওয়া যায়, একটা কষ্টের সীমানা রয়েছে। আমার ভাইরা, যাদের মধ্যে সংগ্রামের চাপনা রয়েছে, যারা ময়দানে ঝাঁপিয়ে পড়েন, সবসময় আপনাদের উদ্দেশ্য করছি, আপনাদের মাধ্যমে এই দেশের লক্ষ কোটি কওমি তারুণ্যকে আমি বলছি। এবং আমাদের কওমি তারুণ্যের পাশাপাশি আলহামদুলিল্লাহ আমার সাথে বা আমাদের সাথে কলেজ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র আমাদের সাথে রয়েছে আলহামদুলিল্লাহ। ওই আপনাদের ভাইদের মেহরাজুল ইসলামের, রবিউল ইসলামের, নাসিরের, যারা দারুল ফারাদের ছাত্র ছিল,
তাদের পক্ষে কারা দাঁড়িয়েছিল, তাদের লাশের হেফাজতের জন্য কারা দাঁড়িয়েছিল? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, চট্টগ্রাম কলেজের ছেলেরা, মুসলিম কলেজের ছেলেরা। গোয়েন্দা সংস্থার লোকরা ছবি বানাচ্ছে, কারা শিবিরও মনে হয় না দেখে দেখতে। এগুলো ভিন্ন একটা প্রজন্ম। আমাদের এরা শিবির না, এরা কিছু না, এরা তো কোনো কিছু হলে শিবির মনে করে। সেজন্য আপনাদের সহযোদ্ধা হিসেবে কলেজ বিশ্ববিদ্যালয় ভাইদের কথা স্মরণ রাখবেন, কথা ঠিক আছে? সম্মিলিত শক্তির মাধ্যমে ইনশাআল্লাহ দেশে ইসলাম বিজয়ী হবে। তো যেটা বলছিলাম যে রাজনীতি করার জন্য এখানে আসিনি, বার্তা দেওয়ার জন্য আসছি সরকারকে, প্রশাসনকে, এবং বিশেষ করে আপনাদের সাথে কিছু স্পষ্ট কথা বলার জন্য এসেছি। আপনাদের মাধ্যমে লক্ষ্য কথার জন্য কৌমিলেনের এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা ইসলাম পছন্দ, ইসলাম পথে যে সমস্ত তরুণ প্রজন্ম রয়েছে, যে তরুণ প্রজন্ম রয়েছে, আপনাদেরকে দিক নির্দেশনামূলক আমি কথা বলছি। আপনারা মজলুম এবং আপনাদের শেখরা মজলুম হয়েছে। আপনারা মজলুম যেহেতু বিভিন্ন দফায় দফায় আপনাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, এই জন্য আপনারা কি প্রতিশোধ চান নাকি তাদের হেদায়েত চান? আপনারা, আমি আবার জিজ্ঞেস করছি, আমাদের এটাই রাজনীতি, এটা আমাদের পলিটিক্স। আপনাকে আমার এই বক্তব্য সাথে একমত? একমত। হ্যাঁ, যদি হেদায়েত কাদের কবলে না ঝুটে, তাও সেখানে আমরা রাজনীতি করতে চাই না। যারা যারা আঘাত করেছে তাদেরকে কিন্তু আপনাদের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইন করে ব্যবস্থা আপনারা না নেবেন, ইতিহাস কিন্তু সেটা নিয়ে নেবে। কিন্তু ভাইয়েরা আমার, আজকে আমাদের শত্রুদের উদ্দেশ্যে কথা বলা হচ্ছে। আপনারা চিনেন আমাদের শত্রু কারা কারা? জানেন? আপনাদের জানা আছে? আপনাদের শত্রু, আমি আমার প্রশ্ন উত্তর দেন, আপনারা শত্রু আপনারা চিনেন কিনা? চেন না? শুধু আমরা একটা কথাই বলে দিই, সব লাইব্রেরি সরকারের ব্যাপারে বলি যে এরা আমাদের শত্রু। আমি এবার বহু রিমান্ড খেলে যেটা আমি দেখেছি, আমার সাথে যেটা হয়েছে, আমি অন্য কিছু এখানে দেখে আসছি। সরকার তো বটেই, আছেই, কিন্তু আরো অন্যদেরকে আমি এখানে দেখেছি। আপনার কথা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এবং আরো কিছু সত্য কথাকে আমি বলবো আজকে এখানে আপনাদেরকে, চিন্তা করার জন্য নাকি সতর্ক হওয়ার জন্য? আমাদের জাতি কিছু ভাই, রক্তের কিছু ভাই, কমই কিছু ভাই আমাদের বিরুদ্ধে প্রশাসনকে উস্কানি মেরেছে এবং এখন আছে। নাসির মুনির ভাই, মামুন ভাই পক্ষে স্লোগান করতেছেন, কোন লাভ হবে না যতক্ষণ পর্যন্ত এই নিকৃষ্ট প্রজাতি যারা নিজের ভাইদের বিরুদ্ধে বসে বসে জায়গাতে ষড়যন্ত্র করে। হারুনাদার জঙ্গি, হারুনাদার মানহাজি। আওয়ামী লীগ বলে নাই, নাস্তিকরা বলে নাই। নাস্তিকরা মানহাজি শব্দ জানেই না, শব্দটা কি, কিন্তু জায়গা মতো পুশ করা হয়েছে মানহাজি বলে। এরা হচ্ছে হাসিদিন। আমরা এদেরকে আমাদের শত্রু মনে করি, হাসিদিন মনে করি। এদেরকে তওবার দাওয়াত দিই আমরা, আর আমরা সবর করবো। ইনশাআল্লাহ তারা এদের প্রাপ্ত হবে, পরাজিত হবে। কথাগুলো কেন করছি আপনারা মনে করতেছেন যে এই কেন এরকম হচ্ছে? কেন মনে হচ্ছে? তার কারণ শুধু সরকার প্রশাসন শুধু নয়, তার কারণ রয়েছে আমাদের আভ্যন্তরীণ। আমাদের কি রয়েছে? আপনারা ঈশান ইঙ্গিতে বুঝে নেওয়ার চেষ্টা করেন। আমাদের আভ্যন্তরীণ কারণ রয়েছে। আমার বিরুদ্ধে যখন আমার ভাই যখন দাঁড়িয়ে যাবে, তখন আমার শত্রুকে আমাকে কখনো ছাড়বে? হ্যাঁ, তাকে ছাড়িয়েন না। তাকে ছাড়লে সে আবার হারার দিকে ছাত্রকে উস্কানি মারবে। আজকে আমার কথায় উস্কানি আছে না, দিক নির্দেশনা আছে, অথচ বলা হলো তাকে ছাড়বেন না। তাকে ছাড়লে হারা দিকে তার ভক্তবৃন্দ আছে অনেক বেশি, সে ওখানে গিয়ে আবার উস্কানি মারবে। আমি এই পর্যন্ত যত বক্তব্য রেখেছি, এই বক্তব্যকে উস্কানি আছে নাকি দিক নির্দেশনা আছে এখানে? আর আমাদের হিংসুক, আমার কবি পর্যন্ত যারা আমাদের হিংসুক রয়েছেন, আমাদেরকে যারা হিংসা করেন, তাদেরকে বলে দিচ্ছি, আপনারা মনে করবেন না আমরা ভুল, আমরা মূর্খ, আমরা অশিক্ষিত। আমরা আলহামদুলিল্লাহ তাকওয়ার মাধ্যমে আমাদের আগামী দিনে জিহাদ পরিচালিত হবে, তাকওয়ার মাধ্যমে আমাদের আগামী দিনে সংগ্রাম পরিচালিত হবে, তাকওয়ার মাধ্যমে আমাদের বিপ্লব হবে এবং বুদ্ধিভিত্তিক বিপ্লব হবে ইনশাআল্লাহ। আপনারা মনে করবেন না যে হারুনাদা খুব আবেগী। হারুনাদার আবেগ আছে অবশ্যই, সে আবেগ আমার চেয়ে রাসূলুল্লাহর কাছে আরো বেশি ছিল। সে আবেগ, সে ইমোশন, সে জজবা তাকওয়া দ্বারা নিয়ন্ত্রিত।
কিছু হিংসুক আশা করে সে আবেগী উস্কি দিবে সবাইকে, ধ্বংস করবে সবাইকে। আমরাও বলি, আপনারাও বলবেন ইনশাআল্লাহ, আমাদের কি আছে? আবেগ আছে। সে আবেগ কি দ্বারা নিয়ন্ত্রিত? তাকওয়া দ্বারা নিয়ন্ত্রিত। নম্বর 2, সে আবেগ আকল দ্বারা নিয়ন্ত্রিত, জ্ঞান দ্বারা নিয়ন্ত্রিত, শিক্ষা দ্বারা নিয়ন্ত্রিত। তোমাদের মতো আমরা এরকম ফেসবুক না, তোমাদের মতো অন্তর ছোট না আমাদের, যারা আমাদের হিংসা করেছে। কেন স্থিতি হচ্ছে? আমাকে রেট তো বলে দিয়েছিল যে 3, 4 মাস, 5 মাস, 6 মাসে যাবে, বের হয়ে যাবেন আপনারা, সবাই বলেছিল। পুলিশের বড় বড় কর্মকর্তা বলেছিল আপনাদের দেরি হবে না। হ্যাঁ, এবং আমাদের যতটুকু আমাদের তথ্য রয়েছে, যোগাযোগ রয়েছে, আমরা জানি এরকম এত দীর্ঘ সময় আমাদের কারাগারে থাকার কথা না। কেন কারাগারে থাকতে হচ্ছে? আগামীতেও কর্মে ছেড়ে আসতে পারে। আমি সাবধান করে দিচ্ছি আমাদের কাছাকাছি যারা রয়েছে তাদেরকে, কোনো লাভ নেই হিংসা করে আমাদেরকে। হারাদারিতে ছাত্র আন্দোলন হয়েছিল। আমার ভাইয়া আল্লাহকে সাক্ষী রেখে বলেন, সেই আন্দোলন কি আহমদ শফীর বিরুদ্ধে ছিল? 73 ঘন্টা বলেন, সত্য বলবেন, হ্যাঁ বলে, না বলবেন। আপনারা যে আন্দোলন করেছিলেন, আপনাকে আহমদ শফীর সাথে বেয়াদবি করেছিলেন? তার বিরুদ্ধে সে আন্দোলন ছিল। তাকে কেন্দ্র করে আশেপাশে যে পারিপার্শ্বিক ষড়যন্ত্র হয়েছিল, দুর্নীতির কাপসের এবং টাকা খাবার এবং ইসলামকে এভাবে দমিয়ে দেওয়ার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা আন্দোলন ছিল। কথা ঠিক কিনা? প্রত্যেকটা আন্দোলন ভুল ত্রুটি করা। গজওয়াই ফোনে সাহাবে গ্রামদের পক্ষ থেকে কিছু পদক্ষেপ হয় নাই? প্রথম হয়েছে কিনা? গজওয়াইয়ে ওদের মধ্যে কিছু অতি উৎসাহ ছিল না? ছিল। আল্লাহ পাক সূরা আলে ইমরানে পুরো গজওয়াই উহুদকে আল্লাহ পাক উপস্থাপন করেছেন, প্রেজেন্ট করেছেন। জায়গায় জায়গায় তিনি সাহাবে গ্রামদের যুদ্ধ করেছেন। কথা ঠিক কিনা? কোথায়? সূরা আলে ইমরানে কোন যুদ্ধ সম্পর্কে? উহুদ যুদ্ধ সম্পর্কে, যে তাদের অতি উৎসাহ ছিল, তোমাদের এই জায়গায় ভুল ছিল, তোমাদের কেউ কেউ পলায়ন করেছিলেন, কেউ কেউ অতি উৎসাহী ছিলেন, নানান কথা সেখানে এসেছে কোরআন শরীফে। কিন্তু যতটুকু কথা আল্লাহ পাক কোরআন শরীফে সাহাবে কেরামদের সমালোচনা করেছেন, তার চেয়ে অনেক গুণ বেশি আল্লাহ মুনাফিকদের সমালোচনা করেছেন কিনা? হানাদারি ছাত্র আন্দোলনে সেই সময় আমি বলি কিছু ভুল ত্রুটি ছিল, অনেক ছিল না, দেখে এই কথা বলতে পারবো না। আপনাদের ভুল হলে সে আমার বলার অধিকার আছে কি নাই? কথা দেরি হয়ে যাচ্ছে, সবসময় কথা বলার সুযোগ আছে? আমি কথাগুলো আমার ওসিয়ত হিসেবে করে যাচ্ছি। আমি আবার এখানে আসবো, সে কোনো গ্যারান্টি আছে? এই জন্য কথাগুলো বলে ফেলে আপনাদেরকে। ভুল ত্রুটি আপনাদের হতে পারে কিনা? গুলুল হওয়া, খেয়ানত হওয়া, লুটপাটের কিছু জিনিস, কিছু চাদর হারিয়ে যাওয়ার ঘটনা, বিভিন্ন যুদ্ধ হয়েছিল কিনা? সাহাবে ওই কাফেরদের সাথে সাহাবাদের যুদ্ধের মতো হয়েছিল কিনা? এরকম গনিমতের মালের ক্ষেত্রে এরকম নানান ভুল ত্রুটি হতে পারে। সেই ভুল ত্রুটি বড় নাকি যারা হযরতের পারিপার্শ্বিক এবং অন্য জায়গা থেকে, আরো বাইরে থেকে, চট্টগ্রামের বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দলের মতের লোকরা যে ইসলাম বিদ্বেষে আঘাত করেছেন, কনস্পাইরেসি, সেটা ছিল বড়। আতা এবং ষড়যন্ত্র, কনস্পাইরেসি, নেফাক বড় নাকি দুর্নীতি বড়? নেফাক বড় নাকি আপনার এই গুলুল বড়? কোনটা বড়? এখন ক্যান্সার রোগী বলতেছেন, কি বলতেছেন? কতক্ষণ আমি বিভিন্ন দলের সংগঠনের ব্যক্তিদের নাম নিচ্ছি না, নিলে কি হয়ে যাবে? ফিরতে হবে সেজন্য। এখন আপনাদের ব্যাপারে কিন্তু খুব ষড়যন্ত্র হচ্ছে আপনাদেরকে নিয়ে, হাটাদের কথা ছাত্রদেরকে নিয়ে। আপনাদের জানা আছে কিছু আপনাদের? এই ষড়যন্ত্র যেমন আন্তর্জাতিক, তেমন রাজনৈতিক, তেমন জাতীয়, তেমন ধর্মীয়, 3টা স্তর ষড়যন্ত্র। কয়টা স্তর? আমার হাটাদের প্রজন্ম, আপনার মুফতি আহমদুল হকের প্রজন্ম, আপনারা আল্লাহ মাহমুদ শফির রেখে যাওয়া প্রজন্ম, জুনায়েদ বাবলুর প্রজন্ম। আমি আপনাদেরকে সাবধান করে যাচ্ছি, এই আকাবেররা আপনি রেখে গেছেন পরাজিত হওয়ার জন্য নাকি বিজয় হওয়ার জন্য? এই জন্য আকাবেরকে স্মৃতি চারণ করে একটু সতর্ক করে দিচ্ছে আপনাদেরকে, খুব সতর্ক থাকতে হবে। আজকে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের কোন অঞ্চল সম্পর্কে জিজ্ঞেস করলে প্রথম সে অঞ্চলের নাম হচ্ছে হাজারদারি। বিদেশি শক্তিরা যদি কোন অঞ্চল সম্পর্কে কি করে জিজ্ঞেস করে বা জানতে চায় বা সিদ্ধান্ত নিতে চায়, সে অঞ্চলের নাম হচ্ছে কি? হাজারদারি। সকল আন্তর্জাতিক শক্তি, আমি দেশের কথা বলছি না, সরকারের কথা বলছি না,
জনগণের কথা বা নাস্তিকদের কথা বলছি না, শাহবাগীদের কথা বলছি না। একদম আন্তর্জাতিক অঙ্গন থেকে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের জানা আছে? আপনাদের বাংলাদেশের সর্বপ্রথম আন্তর্জাতিক বড় বড় ইহুদি খ্রিস্টান, পৌত্তলিক হিন্দু ইত্যাদি ইহুদি খ্রিস্টানদের যে সংঘবদ্ধ চক্র রয়েছে আন্তর্জাতিক, তারা যখন প্রথম কোন মাদ্রাসার নাম নেয়, সে মাদ্রাসার নাম কি? তথ্য সহ আমি দেখাবো আপনাদেরকে, উপস্থাপন করবো, ঘটনা সহ বলবো, বললো তারা সতর্ক হয়ে যাবে। আমি বলছি আপনাদেরকে, আমি ওইসব জায়গায় আমাকে অন্য কেউ সাথে জিজ্ঞাসাগুলো হয় না, যেগুলো হয়েছে খুব সতর্ক থাকতে হবে। তাহলে আন্তর্জাতিক চক্রান্ত আপনাদের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? 2 নম্বর, জাতীয় চক্রান্ত, নাস্তিকদের দূষণদের, সরকারের সাথে বোঝাপড়া, কখনো আপোষ, কখনো লড়াই, এইরকম কিছু সংকটের বিরুদ্ধে একটা চক্রান্ত আছে আপনাদের, আছে কি নেই? এরপরে সবচেয়ে বড় যেটা অপ্রত্যাশিত, যেটা কোনোভাবেই যেটা আমরা আশা করি নেই, সেটা হলো একদম আপনাদের ঘটনার ভিতরে, আমাদের ঘটনার ভিতরে, কওমি ঘটনার মধ্যে তথ্য দেওয়া হচ্ছে বাহ্যিক শত্রুদেরকে, কখনো প্রশাসনকে। আর আমাদের বিভিন্ন বড় বড় সংস্থার দায়িত্বশীল, কওমি লাইনের বড় বড় দায়িত্বশীল বা বড় বড় বিভিন্ন সংগঠনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা এরকম ফেসবুকের মাধ্যমে কেউ যে বারবার এই জায়গাকে ইন্ডিকেট করা হচ্ছে দারুল মোটাদারি, আমাদের ছাত্র আন্দোলন ছিল এইভাবে। তো আমরা এই সংকট ষড়যন্ত্রে কি করবো? আমরা উশৃঙ্খল করবো, নাকি আমরা ফিতনা করবো, নাকি আমরা প্রজ্ঞার সাথে তাকওয়ার সাথে আমরা কি করবো? আমি আপনাদেরকে খুব ভয় করি, কোন সময় কোন দিকে আবার ছুড়ে না ঠিক নেই, বুঝবে? কওমি প্রজন্মের সভাপতি বুঝলেন, আপনাদের মধ্যে আবেগ থাকাটা ভালো। আন্দোলন সংগ্রাম থেমে যাবে নাকি চলতে থাকবে? আল্লাহ রাস্তায় এই জিহাদ থেমে যাবে নাকি চলতে থাকবে? আল্লাহ রাস্তার জন্য, আল্লাহ দ্বীনের সংগ্রাম, এই বিপ্লব, এই মুভমেন্ট থেমে যাবে নাকি চলতে থাকবে? সেখানে আবেগ থাকবে নাকি কাপড় থাকবে? আবেগ থাকবে কিনা? থাকবে। কিন্তু যে কথা বলার জন্য এসেছি সেটা হলো, আবার বলছি, সে আবেগ কি দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে? তাকওয়া, এটাতে নিয়ন্ত্রিত হতে হবে। আমি এই কথাগুলো আল্লাহর সাথে বোঝাপড়া করে নিয়ে এসেছি, কার কাছ থেকে? কোরআন শরীফ ব্যাপকভাবে মোতাবেক করেছি। কামরুদ্দিন স্যার বেশি কোরআন মুখস্থ করেছে, আমরা অতটুকু পারিনি, কিন্তু আমিও মোটামুটি মুখস্থ করে আসছি। হ্যাঁ, জমানা ছিল এটা আমাদের জন্য। আল্লাহ পাক ব্যাপক গবেষণা করা শুরু করেছে কোরআনে কারীমের, ব্যাপক গবেষণা। আগের বার 13 সাল থেকে 16 সাল কারাগারে ছিলাম, আপনারা অনেকে জানেন না। উসুল হাদিসের কিতাব দেখেছি, মাবাদিউল হানাফিয়া, উসুল হাদিস। অনেক আমাদের কেউ হুজুররা, আলেমরা আমাদেরকে মনে করে আলেমরা যা পড়ালেখা মনে জানা, শুধু এখানে বক্তৃতা করা আর এমনি হেফাজতের নেতা কথা এরকম। আলহামদুলিল্লাহ আমরা হাদিসের দরজে দেওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। 15-16 বছর তিনি নিজেরা পড়াচ্ছে। এই জন্য যারা আমাদেরকে মানহাজি দেখবেন, বড় মসজিদে বসে নিজেদের অনেক কিছু ভাবেন, হ্যাঁ, ওটা আপনাদের ভুল। আলহামদুলিল্লাহ যারা সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে কিছু এরকম আল্লাহ তাদেরকে দিয়েছে। আরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আমাদের উস্তাদ ছিলেন, আমাদের আমাদের উস্তাদ ছিলেন রহমতুল্লাহ আলাইহি। আমার সাথে আমাদেরকে নসাই হিসেবে পড়িয়েছেন আমাদেরকে। আমরা দামিস, কিন্তু একেবারে ওরকম দামিস না আমরা। আর আপনারা তো আমাদের খুব বেশি ওরকম, বিশেষ করে যারা মনে ওরকম না, আমাদের কষ্টকে যেমন আপনি মূল্যায়ন করবেন, এটা আশা করবো আমাদের পুরো বাংলাদেশের ওলামা কেরামদের থেকে আমাদের এলমি চর্চাকে মূল্যায়ন করবেন। এমন না যে আমরা ছাত্রদেরকে শুধু মোবাইল ব্যবহার করতে উদ্বুদ্ধ করি। আমি বড় মোবাইল ইত্যাদি ব্যবহার করার জন্য আমি নিষেধ করি, বারবার ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। যাই হোক, বলছিলাম তাকওয়া এই শব্দ 1 বছর গবেষণা করে এই শব্দ আমি একটা বড় ফান্ডুলি মিলে লিখেছি তাকওয়ার উপরে। কিসের উপরে? তাকওয়ার উপরে। আমাদের আগামী দিনের সংগ্রামে আবেগ থাকবে, সে আবেগ ইনশাআল্লাহ অবশ্যই তাকওয়া দ্বারা কি হবে? নিয়ন্ত্রিত হবে। এবং 2 নম্বরে কি হবে? 2 নম্বরে কি হবে? আকল কি হবে? জ্ঞান, বুদ্ধি, শিক্ষা দ্বারা কি হবে? নিয়ন্ত্রিত হবে ইনশাআল্লাহ। থেমে যাওয়া যাবে না, যতই মেসাকাল হয়ে না যায়। ঠিক আছে? আজকে আলহামদুলিল্লাহ আমি দুটো কথা যাচ্ছি, অ্যাপ্রিশিয়েট এই যে আমাদের তরুণ ভাইদেরকে আর তহিদ কন্ডিশন যারা রয়েছে তাদেরকে সাহস করেছে তারা। অথচ আমি তো খোলা মেলায় বলি ফেলি, হেফাজত ইসলাম ব্যানার ইনচার্জ হওয়ার কথা, আরো মানাতো সেটা, আরো বিভিন্ন সংস্থা এখানে রয়েছে। এই তরুণ প্রজন্মের অখ্যাত, অপরিচিত তরুণরা আলহামদুলিল্লাহ কাজ করেছেন।